হ্যালো বন্ধুরা, তো প্রতিদিন যেমন ছাদে আসি, তো আজকেও সকালে তেমন ছাদে চলে এসেছি। আর তারপরেই মা দিয়ে দিল এই জুসটা। এই জুসটার মধ্যে অনেক কিছুই আছে, যেমন বিট, গাজর, আমলকি, কারি পাতা, আরো অনেক কিছু। আর মা বলেই দিয়েছে যে এবার থেকে প্রতিদিন এটা আমরা খাবো। না না, আমি একা খাবো না, এটা মাও খাবে আমার সাথে। আর তারপরেই মা গিয়েছিল বাজারে, আর বাজার থেকে দেখো কতগুলো বাটা মাছ কিনে এনেছে, আর সিজনের প্রথম মূলো শাক কিনে এনেছে, আর কিনে এনেছে এই বেগুনটা। তো আজ এই বেগুনটা দিয়ে রান্না হবে চেলা মাছ। তো চেলা মাছ হচ্ছে এইগুলো, আমাদের এখানে এই মাছগুলোকে বলা হয় চেলা মাছ। তোমাদের ওখানে এই মাছগুলোকে কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাবে। এই মাছগুলো অনেকটা সীতাবাটি মাছের মতো দেখতে, কিন্তু খেতে একদমই অন্যরকম। এই মাছগুলোতে অনেকটাই কাঁটা থাকে। তো চলো ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। তো প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে বেগুনগুলোকেও নুন আর হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে কড়াই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো হালকা হালকা লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার পেঁয়াজের সাথে আলুগুলো 2-3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটো। আর এখানে বাটা মশলার মধ্যে আমি দিচ্ছি আদা রসুন বাটা, আর একটু অল্প করে জিরে বাটা। আর গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা। এবার মশলার সাথে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর দেখো তরকারিটা এবার ফুটে উঠেছে। এবার ভাজা বেগুনগুলো আর মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। তো তোমরাও বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।